I am in the rickshaw and I am must going my English class in the road. My rickshaw driver is always pedaling his rickshaw in the hot weather. Hot weather. The sun is very hot and rickshaw driver look at me his back sometime. He sometimes look me. I am journeying in the road of the Dhaka শহর, Dhaka city. আমার তো দেখ মেলা ইংলিশ জানে মামা মানে বাংলায় কথা কইতেই পারে না সেই রিক্সা ওঠার পর থেকে দেখতেছি ইংলিশে কথা কইতে আছে আমারও না শখ ছিল এক সময় ইংলিশে কথা কমু কিন্তু এই সংসারের চাপে আর এই শখটা পূরণ করা হইলো না আরে পূরণ না করার কি আছে? শখ যদি থাকে ভর্তি হও, 30 দিনের ইংলিশ কোর্সে ভর্তি হও, শিখো ইংলিশ শিখো, শিখার কোনো বয়স আছে নাকি? স্যার ভুলে গেছি স্যার Do it very serious subject. You know? স্যার প্লিজ আন্ডারস্ট্যান্ড You know? স্যার প্লিজ আন্ডারস্ট্যান্ড How can it possible? স্যার Do it very serious subject. You kill me. প্লিজ স্যার Please আন্ডারস্ট্যান্ড give me your driving license. ড্রাইভিং লাইসেন্স স্যার প্লিজ সরি স্যার মামা কিছু কোন ইংলিশে কথা কইতেছি কিছু ড্রাইভিং লাইসেন্স কি না কি সেটা একটু কথা কই ক্যারি অন তুমি চালায় যাও আমি আসি তো আমি বের করতেছি স্যার সরি স্যার I kill you. That's your agency. I kill you. ধুর তোর সাথে I kill you বাংলা কিছু। I kill you. পাইছি। এই পাইছি। দাঁড়া। Hey, come in, man. You man, come on. কি রে চলে গেল তো লোকটা। এটা কি হইলো মামা কেন কি হইছে? রিক্সা ওঠার পর থেকে যে ইংলিশে কথা কইতেছেন বাংলা বুঝেনই না আপনি এই আফ্রিকান লোকটা মানে কি না কি কইল ইংলিশ আমি কিছুই বুঝলাম না আপনি একটু সাহায্য ছিলেন আপনি কথাই কইলেন না লোকটা আফ্রিকান তোমার কইছে কেডা? দেন না কালা কোলা আর ইংলিশ ছাড়া কথাই বুঝে না আরে তারে নিয়ে আসো না, পাইছি তো আমি ইংলিশ। আমি পাইছি তো এতক্ষণ খুঁজছিলাম, আমি যে পাইছি শব্দটা পাইছি তার কই নিয়ে আসো তারে। খুঁজছিলেন মানে কি খুঁজছিলেন যে লোকটা যে ইংলিশে কথা কইতেছে একটার পর একটা ইংলিশ ছাড়তেছে আমার বাইর করতে পারে না অর্থ। আমি তো অর্থ খুঁজে বের করতেছিলাম, তার লোক কেমনে কথা কম ওই ইংলিশটা খুঁজতেছিলাম। তোমার কইলাম না চালায় দাও, লোকটা চলে গেছে, ধরে নিয়ে আসো তো। ওর পাইছি কথার উত্তর পাইছি আমি, ওর কি কথা কইতে দেবো, ওর নিয়ে আসো। আপনি এখনো 30 দিন ইংলিশ শিখতেছেন? হ্যাঁ ওই যে 30 দিনে ইংলিশ শিখে আমি তো শিখতেছি এখন। যেমনি ইংলিশে কথা কইছেন রিক্সার মধ্যে বয়া আমি তো ভাবছি আপনি ইংলিশে মাস্টার আর আপনি দিয়ে এখনো শিখতেছেন মিয়া দূর Very good morning, dear student. Please sit down. Oh, shit. Today's weather is too hot. First of all, আমি আপনাদের কাউকে এখানে দেখতে চাই না। আমি চাই আপনারা সবাই বাইরে যান। হ্যাঁ, আমার ক্লাসের আগে সমস্ত ছাত্রছাত্রীকে আমার ক্লাস থেকে বাইরে করে দিয়েছি। স্যার এটা কি ধরনের কথা বললেন? আমরা আপনার কাছে ইংলিশ শিখতে এলাম, আজকে প্রথম দিন আপনি আমাদের বাইর করে দিয়েছেন মানে? হ্যাঁ, বুঝবেন না। আগে আমাকে শেষ করতে দিন, লেট মি ফিনিশ। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, আপনারা সবাই এখানে কেন এসেছেন? কোর্স করতে হ্যাঁ, ইংরেজি শিখতে আসছেন এই তো। আর এই ইংরেজি শিখে আপনারা কি করবেন? স্যার এগুলো খবর যাই না, কিন্তু আমি স্যার ইংরেজি শিখে বাইরে যাবো স্যার। হ্যাঁ, শুধু আপনি না, সবাই এখানে বিদেশে যেতে চায়। আমি এটা বলতে চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে ইংরেজিটা শিখি তাড়াতাড়ি বাইরে যান, বুঝতে পারছেন? কিন্তু স্যার খুব হতাশ হইলাম স্যার, মারাত্মক হতাশ হইলাম। ওয়াই কেন? মনে করছিলাম ইংলিশ ক্লাসের টিচার আপনি ক্লাসে ঢুকার পর থেকে ঘর খেলে ইংলিশ কইবেন। ওমা আপনি তো বাংলায় কথা কইতেছেন, তা আপনি তো বাংলা কন, তাহলে আমি ইংলিশ শিখুম কার কাছ থেকে? কে শিখিব আমাকে ইংলিশ? হ্যাঁ স্যার আমাদের ক্লাসে গ্রাম থেকে কিছু ছাত্র আসছে যারা না বুঝে খালি সর করে, এরা কামের থেকে গামে বেশি। এদেরকে বলে দেন এদের জন্য বাকি ছাত্র ছাত্রীদের যেন কোনো প্রকার ডিস্টার্ব না হয়। স্যার অনেকে মনে হয় জানে না স্যার, প্রশ্ন না করলে উত্তর পাবো কই থেকে? আমি একবার প্রশ্ন করব, আমি জানি না আপনি থেকে উত্তর পাবো। আর অনেকে না আছে না জানিও প্রশ্ন করে না, সারা জীবন তো ক্ষতি তারই হইব, আমি তো আমার ক্ষতি হইতে দিব না। ওকে, সাইলেন্স, প্লিজ কিপ সাইলেন্স। আজকে আমাদের 30 দিনের ইংরেজি শিক্ষার ফার্স্ট ক্লাস, সো আজকে কোনো ঝগড়াঝাটি নয়। আমি চাইবো যে আপনার 30 ডেজ মানে 30 দিন পরে আপনারা কেউ বাংলাতে নয়, নো মোর টক ইন বেঙ্গলি, আপনারা ইংলিশে কথা বলবেন এবং ঝগড়া আপনারা ইংলিশে করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, স্পোকেন ইংলিশের প্রথম শর্তই হলো ফার্স্ট কন্ডিশন হলো ভোকাবুলারি, মানে আপনারা যত বেশি ইংরেজি শব্দ জানবেন তত বেশি আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন।
এবং আমি চাইবো আপনারা শুধু ইন ক্লাস নয়, আপনারা আউট ক্লাস, মানে ক্লাস এবং ক্লাসের বাইরে আপনারা ইংরেজিতে কথা বলবেন। ওকে? নাও উই উইল গেট টু নো ইচ আদার, মানে আমরা প্রত্যেকের সাথে পরিচিত হব। ঠিক আছে? জি স্যার, জি স্যার। First of all, myself. I am Iyad Ali. Last 15 years, I am involved in spoken English. দোয়া করবেন আপনারা সবাই। ঠিক আছে? Anyway, what is your name? রতন, মাই নেম ইজ রতন স্যার। Very good. Your name? মাই নেম ইজ জরিনা আক্তার, জরি। Very nice name. Your name? জরি, এই যে মিস জরি, কি লোক ডাকতেছি শুনেনি না? আমি মিস না মিসেস, এটা আপনার কে কইছে? দেখলেই বুঝবে না। কেমনে? আরে আপনি যদি মিসেস হইতেন তাহলে কি এই যে ঢাকা শহরে 30 দিন ইংলিশ শিখুনে কোর্স করতে আসতেন? জীবনেও না। গ্রামে বাচ্চা কাচ্চা পালতেন, সংসার করতেন। দেখলে বুঝি না, মাথায় বুদ্ধি আছে তো। আপনি তো ফটফট করেন কেন? ক্লাসেও ফটফট করেন, ক্লাসের বাইরেও ফটফট করেন। এত কথা কোন কেন? বাঁচান নাকি আপনি? সমস্যা কোথায়? আরে আপনি তো কি কর না শুনেন, ফটফট না করে তো উপায় নাই। ক্লাসে ফটফট না করলে টিচার ফাঁকি দিব। টিচাররা কি আর ফাঁকি দেওয়ার সুযোগ আছে এখন? স্কুল কলেজে ফাঁকি দিচ্ছি বলেই তো এখন 30 দিনে ইংলিশ শিখার ক্লাস কোর্স করতে হইতেছে আমার, বুঝছেন? ওই সুযোগটা টিচারে দিব না। আমি যেটা বুঝুম না স্যাররে পাগল করে ফেলাবো। যে এই ভুল আগে করছি স্কুল কলেজে, এই ভুল কি কোচিং এ করুম নাকি? টিচারের কাছে যদি কিছু না বুঝি মাথার উপর দিয়ে যায়, টিচারের গলা ধরে একেবারে কমিউনিটা বুঝি না বুঝাই দেন, সেই সুযোগ কি স্যার মনে টাকা দিয়ে ক্লাস করতেছি? কি মনে করছেন? মাথায় বুদ্ধি আছে না? ঠিক কইছেন, তবে আপনার ধারণা থেকেও আপনি অনেক বেশি বোকা। আচ্ছা, আপনি কি লিখে ইংরেজি শিখতেছেন? ইংরেজি শিখতেছি শিখে বিদেশ যাম। কোন দেশে যাইবেন? ইংলিশ শিখতেছি কি লিখা? যে দেশে বেশিরভাগ মানুষ ফটর করে ইংলিশ পায়, এ দেশে আমেরিকা যাম গিয়ে অসুবিধা নেই। তা আপনি শিখতেছেন কি লিখা ইংলিশ? আপনারে বলবো কেন? আমি বিদেশ যাওয়ার জন্য শিখতে পারি, চাকরি করার জন্য শিখতে পারি, আমার নিজের জন্য শিখতে পারি। আপনারা তো আমি বলবো না। সেম কেস, স্কুল কলেজে ফাঁকি দিছি, এখন এসে 30 দিন ইংলিশ শিখতে। আপনি একটা কথা কই, কি? আমরা তো এক ক্লাসে পড়ি না এখন, মানে 30 দিনে ইংলিশ কোন ক্লাসে তো পড়ি না। তা আমরা তো দুইজন ক্লাসমেট, আমরা ফ্রেন্ড হইতে পারি না? আমরা ফ্রেন্ড। খবরদার, এক শত দূরে থাকবেন। দান্দাবাজি না, আপনার মতো সব দান্দাবাজ পোলা আমার খুব ভালো করে চেনা আছে। কি ভাবছেন শহর আমি নতুন আইছি? অত সোজা না আমারে বোকা বানানো। হ্যাঁ, এটা কোন ধরনের কথা বলেন? আমরা দান্দাবাজ পোলা মনে হয় আপনার? অন তো ভালো ভালো রূপটা দেখাইতেছেন, ঠিকই কয়দিন পরে গিয়ে আসল রূপটা বাইরে হয়ে যাবো। আচ্ছা বাদ দেন, বন্ধু লাগবো না। ওই স্যার যেটা কইছে, আর ইংরেজি শিখার যে প্রথম যে কন্ডিশন সেটা হইলো যে ইংলিশে কথা চর্চা করতে হবে। তাহলে চলেন আমরা দুজন মিলে প্র্যাকটিস করি, মানে এই যে ক্লাসের বাইরে আপনি আমি দুজন মিলে ইংলিশ প্র্যাকটিস করলাম, তাহলে আমরা ইংলিশটা তাড়াতাড়ি শিখলাম। হ্যাঁ আইসে দুইজন মিলে প্র্যাকটিস শুরু করি। শোনেন, প্র্যাকটিস করার লোক আমার বাড়িতেই আছে, যেন তেন লোক না, একেবারে ইংলিশ মিডিয়ামের ছাত্রী। আর আপনারা বলতেছি, খবরদার আর জীবনও কোনোদিন আমার পথ আটকাইবেন না। দান্দাবাজ কোন হামপার? আশ্চর্য, দান্দাবাজের কি হলো? কি রে ভাই? Did you learn in class today? হ্যাঁ, কি জিজ্ঞাসা বোন? বুঝি নাই তো। No Bengali. Ask me in English. এইটাই বোন, প্রথম যেটা কইছিলে না, ওইটা আরেকবার একটু সোলো করে কও না। Oh, okay. I'll ask you slowly. What did you learn in class? ইংরেজিতে কইতে হইব। কইতাছি খারাপ। Today it was my first class, but vocabulary একটু কম পারি তো, ওয়ার্ডের স্টক থাকে না। আর মনে করে লই আমি কইতাছি, but in class vocabulary ভুলে যাই। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই তোমাকে না কতদিন নিষেধ করেছি ওর সাথে মিশবে না? She is so poor in English, ma'am. I'm trying to teach her. নো, তোমার ওকে শেখানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট টাইম তুমি ওর আশেপাশে ঘেসবে না। যাও, পড়তে যাও। আর তুই, এই তোর সমস্যা কি? হ্যাঁ মামি, আসলে হয়েছে কি, আমার ক্লাসের স্যার সে কইছে কি বাসায় যেন ইংলিশটা প্র্যাকটিস করি। মামা তো বোনটা মাশাআল্লাহ যে সুন্দর করে ফটর করে ইংরেজি কয়।
ওর লগে ইংরেজিটা প্র্যাকটিস করলে আমার একটু উপকার হইব। তোর উপকার হবে? এই, তোর উপকার করতে গিয়ে কি আমি আমার মেয়ের জীবনটা ধ্বংস করব? কেন মামি, বোনের জীবন আমার জন্য কেন ধ্বংস হইব? এমন একটা ভাব করতেছিস যে দিন দুনিয়া কিছুই জানিস না তুই। এই, তুই তো ঠিকমতো বাংলায় কথা বলতে পারিস না। তুই আসছিস 30 দিনে ইংরেজি শিক্ষার ক্লাস করতে। এই, তোর কোনো ধারণা আছে আমার মেয়ের পিছে আমি লাখ লাখ টাকা খরচ করে ওকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি? মামি, আমি তো বাসায় আর কারোর সাথে ইংরেজিতে কথা কইতে পারবো না। বই নিয়ে শুধু ইংরেজিতে কথা কয়, এই জন্য ওর লগেই প্র্যাকটিস করতেছিলাম। বুঝতে পেরেছি, তোকে না কোনো কথা বলে কোনো লাভ হবে না। তোকে আমি লাস্ট বার করে বলে দিচ্ছি, আমার মেয়ের সাথে তুই মিশবি না, আর আমার মেয়ের সাথে খবরদার তুই ইংলিশে কথা বলতে আসবি না। কেন মিশলে কি হয়েছে? কি হয়েছে তুমি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, ওর মতো একটা গেও ভূতের সাথে কথা বললে আমার মেয়েটা তো ওর মতো হয়ে যাবে। জরি এই বাসায় আসার পর থেকে তুমি কাজের মেয়েটারও বের করে দিছো। এই বাড়ির সমস্ত কাজ কাম তুমি ওরে দিয়ে করাইতেছো কেন? আর প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো। বাহ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস, তাই না? তুই আমার সামনে থেকে যা, রান্নাঘরে গিয়ে সব কাজ শেষ করবে। যা। যাইতেছি মামি, আমি সব কাজ শেষ করে দিতেছি। আর তুমি, তোমার কাছ থেকে আমার অ্যাটলিস্ট শিখতে হবে না যে আমি কার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ট্রিট করব? সুপ্রভাত, সুপ্রভাত দাদামশাই, গুড মর্নিং গ্র্যান্ডপা, সুপ্রভাত আব্বু, গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং ড্যাড, হয়েছে তোর পড়াশোনা? গুড মর্নিং, গুড মর্নিং, মাসি দাঁড়াচ্ছিস নাকি তুই? গুড মর্নিং। ভাত খামু, খাইয়া ঘুমাইতে হইব, কালকে আমার অফিস। ভাই তোর কালকে অফিস আর আমার 30 দিনের 29 দিন চলতেছে, তুই বুঝস? আমি অনেক ফাঁকি দিছি জীবনে, আর ফাঁকি দিতে পারব না। আমি শেষ করে আসি, এটা শেষ করে তারপর খাইতে আমু। এই রাখ রাখ রাখ, একটু দম লো। কি আমার এক সত্যি করে কথা বলতো, কি এই 30 দিনের ইংরেজি কোর্স তোর ভর্তি হওয়ার বুদ্ধিটা কে দিছে? হ্যাঁ, আমি কি আমার মাথায় বুদ্ধি নাই? আমার বুদ্ধি দিতে হবে কেন? আমি নিজের বুদ্ধিতে এখানে ভর্তি হয়েছি 30 দিন ইংলিশ শিখুন। এই তুই এই ইংরেজি শিক্ষা করবিটা কি? কি করুম আবার? ইউরোপ আমেরিকা যাবো। এই তুই জানোস না ইউরোপ আমেরিকাতে যাওয়ার লেগে স্টুডেন্ট ভিসায় IELTS করা লাগে? তা জানবো নাকি? তোর কি মনে হয় আমি এতই বোকা? IELTS যে করবো আমি, আমার IELTS করার যোগ্যতা আছে। IELTS করতে গেলে একটা প্রিপারেশন লাগে, ন্যূনতম একটা ইংরেজি জ্ঞানের ভান্ডার লাগে। আমার মাথায় ওটা আছে। 30 দিনের ইংলিশ কোর্স, এটা হলো মনে কর IELTS, প্রি IELTS, এগুলো তুই বুঝবি না। এই 30 দিন ইংলিশ শিখুন শেষ, তারপরে IELTS যাবো আমি। তার মানে IELTS করার লেগে তোমার এটা প্রি IELTS কোর্স? হ্যাঁ, এটা দিয়ে তুমি IELTS এর জন্য নিজেকে প্রস্তুত করবা। হ্যাঁ এবার বুঝছো তোর ইংরেজিতে তোর দখল কতখানি খারাপ? হ্যাঁ বুঝছি। কেন বলতো? কি? স্কুল লাইফে আমাকে সামাজ স্যারের কথা মনে আছে? থাকবো না কে, আছে না? হ্যাঁ, যখন আমাকে ইংরেজি পড়াইতো কইছিল কি যে ইংরেজি গ্রামারটা ভালো করে শিখো, টেন্স ভালো করে শিখো। এটা একটা চারা গাছের মতো, এটাকে যত্ন করবা, এই গাছটা আস্তে আস্তে বড় হইব, তোমাদেরকে ফল দিবে। তোমরা পড়াশোনা, হায়ার স্টাডিজ, চাকরি বাকরি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কত রকমের হেল্প পাবা। তখন মনোযোগ দিছিলি? দিমু কেমনে? ডরাইছিলাম না। এই টেন্স, ওরে মারে মা, টেন্স আতঙ্ক। এই টেন্সের শাখা পোশাখা ডাইনে গেছে, বামে গেছে, হেডারেতে ডরাই ক্লাস করি নাই বেড়া টেন্সের। এইটাই ডরাইছ, এই যে ডরাইছস দেখে না টেন্সের মজাটা পাস নাই। বাইরে আমার কাছে মনে হয়েছে কি জানো, আমার ছাড়া এখানে বসে রয়েছে। এই তুমি আমার ক্লাস করো না কি লিগা? ক্লাস করলে আজকে ডুব নিচ্ছ না। আমার ছাড়ের মতো ডায়লগ দিলি, ভালো লাগলো না। এবার আমার বলতো ইংরেজি কি কি শিখলি? মাথায় কিছু ঢুকতেছে? হ্যাঁ, আই এম চেষ্টাই। হাসস কে? তোমার কি চেষ্টাইটা কি রে? কই থেকে পাইছো এই শব্দ? তুই বলছিস আমি হঠাৎ করে মনে হলো যে ইংরেজিতে জবাব দিই। ওই চেষ্টা বাংলা আর ING লাগাই দিছি। ওই স্যার কইছে মনে যা আসে বলবা, বলার সাহস রাখতে হবে, ভুল হোক শুদ্ধ হোক বলতে। এর লেগে আমি ওই চেষ্টার লোক ING লাগাই বলে দিছি। স্যারে যে কথা কইছে, স্যারের জায়গায় স্যার কিন্তু সঠিক কইছে। হ্যাঁ, বুঝাইছে যে ইংরেজিটা সাহস নিয়ে বলবা,
পারো আর না পারো চেষ্টা করবে, সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। কিন্তু তার মানে এইটা ঠিক নাই যে তুমি যে কোনো বাংলা শব্দের সাথে আইএনজি লাগাই দিবা সেটা ইংরেজি হয়ে যাবে। না তা কয় নাই। তোর এই টেনশন কমাইতে হইব, ভয় কমাইতে হইব। শোন, আমরা বাংলায় কথা বলি না, ওই বাংলায় কথা বলার সময় কিছু নিয়ম মাইনা কথা বলি না আমরা। মানে কথা এটারে কি বলে? বাংলার টেন্স, মানে কাল। কাল। ঠিক এমনি ইংরেজিতে কথা বলার জন্য একটা নিয়ম আছে, ওটারে বলে টেন্স। সামান্য পার্থক্য, অন্য কোনো তফাৎ নাই। তো তোর কি মানে আমি এগুলো জানি না, বাংলায় কাল, ইংলিশ টেন্স, কিন্তু এটার যে আবার শাখা পোশাক আছে, ডাইন বাম বাইরে আছে, এগুলো মাথায় মনে রাখতে পারি আচ্ছা না। ঠিক আছে, খাইলে সেটা মাথায় ঢুকবো। তাইলে আজকে আপনাদেরকে আমি টক অ্যাবাউট টেন্স, মানে আজকে আমি আপনাদেরকে টেন্স সম্পর্কে জানাবো। কেন? ওমা, টেন্সের কথা শুনে আপনি মনে টেনশনে পড়ে গেলেন। শুনেন, টেন্স হলো এমন একটা বিষয় যেটা ইংরেজি ভাষা শিখতে এবং বলতে এটা জানা খুবই জরুরি। অর্থাৎ টেন্স সম্পর্কে যার জ্ঞান যত ক্লিয়ার, সে তত তাড়াতাড়ি ইংরেজি ভাষা বলতে পারবে এবং শিখতে পারবে। সরি স্যার, পারব না স্যার। কেন ফাইতেন কি? এটা কোনো কথা? এত বছর স্টুডেন্ট লাইফে টেন্সটা ক্লিয়ার করতে পারলাম না, আর আপনার কি মনে হয় আপনি এই যে স্পোকেন ইংলিশ ক্লাসে আইসা আমার টেন্স ক্লিয়ার হয়ে যাবো 30 দিন? কেন 30 বছরও তো আমার ইংলিশ শিখাইব না তাইলে? স্যার, এই যে প্রতিদিন শুধুমাত্র একটা ছাত্র পুরাটা ক্লাসে ডিস্টার্ব করতেছে, এটা কিন্তু একদম ঠিক না। আপনি কথা বলেন, আপনার সমস্যা কি? এতগুলা মেয়ে মানুষ কেউ তো কথা কয় না, আপনি মেয়ে মানুষের সাথে কথা কন কে? মেয়ে মানুষের ঝগড়া ঝামেলা আগে জানতাম, আজকে চোখের নিচ চোখে দেখলাম। খবরদার মাইয়া মানুষ নিয়ে কোনো কথা কইবেন না। কেন কম না কেন? আমি কি পোলা মানুষ নিয়ে কথা কমু? কোনো পোলা মানুষ কষ্ট করছে আমি ছাড়া? এতগুলো মায়া কেউ কথা কয় না, আপনি গেলে বড় বড় গড় গড় করেন। জরি ঠিকই বলেছে স্যার, এই লোকটা শুরু থেকে একের পর এক ডিস্টার্ব করেই যাচ্ছে। কি অদ্ভুত প্রশ্ন রে বাবা। স্যার শুনেন, কেউ যদি ক্লাস করতে না চায়, তার যদি ক্লাস ভালো না লাগে, সে কিন্তু চাইলেই বের হয়ে যেতে পারে। আপনার কি প্রবলেম? টেন্সের কথা শুনে আমার জ্বর এসে পড়ছে। ফিভার? কেন জ্বর আসবে কেন? ছাত্র জীবনে গ্রামে 2টা ক্লাস, একটা হলো অঙ্ক, একটা ইংলিশ। এই 2টা ক্লাসের সময় বাথরুমে গিয়ে বসে থাকতাম, আর যখন ঘন্টি দিত তখন বাথরুমে টেস্টের ক্লাসে বসতাম। আর দরকার নেই, আপনি টেস্টের ক্লাস আপনি করেন। স্যার সেম কেস। টেন্স, ওই টেন্স স্যার। বুঝতে পারছি, ওকে। আপনি কি যাইতে চান? না স্যার, আমি যাবো না, আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি। ও ভেরি গুড, ভেরি গুড। তাহলে শুনেন, ভার বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাকে টেন্স বা কাল বলে। টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্স 4 প্রকার। সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি যে এই টেন্স সম্পর্কে আপনার জানতে হবে। কি চান আপনি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? উনি রাত্রে হয়তো আসতে পারেন। মামা, একটা চা দিয়ে নাকি রুটি দিয়ে? কাম এট নাইট। কি রে ভাই, কই গেল আবার? হি মে কাম এট নাইট। ইংলিশের কি অবস্থা আপনার? যা তো অবস্থা। আরে বাবা রে, যা শিখতে ডরাইছি, এখানে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, স্যার ওইটা দিয়ে শুরু করছে। 17-18 বছরে যেটা শেষ করতে পারি নাই, এটা 30 দিনে সম্ভব শিখা? প্রশ্নই আসে না। স্টুডেন্ট লাইফে স্যাররা কিন্তু ঠিকই পড়াইছে। এই যে আপনাদের মতো কিছু ফাঁকিবাজি স্টুডেন্ট ক্লাস করে নাই, ফাঁকি দিচ্ছে, এজন্যই তো এই বয়সে এসে ইংরেজিতে দুর্বল। ওই কথা কোন? তাহলে আমার কোন তো, এই যে মনে করেন আমরা ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত কোন ক্লাসে ইংলিশটা ছিল না বলেন? প্রত্যেক ক্লাসে ইংলিশ সাবজেক্ট ছিল, প্রত্যেক ক্লাসে ইংলিশ পড়ছি, কিন্তু তাইলে কি পড়াশোনা করলাম? কিন্তু এখন আমার কোন যে একটা সাবজেক্ট নিয়ে প্যারাগ্রাফ করো, একটা রচনা দাও, আমার মাথা মোটা উলে যাবো, ইংলিশ শব্দ আমার মাইরেও বের করতে পারবেন না। অথচ দেখেন 3 মাসের IELTS কোর্স করলে একটা পোলা একটা মাইয়া কি সুন্দর করে ইংলিশ কয়, লিসেনিং, রাইটিং, স্পিকিং কি সুন্দর হয়। তাহলে আমরা এত বছর কি পড়াশোনা করছি যে 3 মাসের ইংলিশ কোর্সে এত সুন্দর করতে পারে, যে আমরা এত বছর পড়াশোনা করে করতে পারলাম না? দূর মিয়া, নিজের দোষ আরেকজনের উপর চাপাইতেছেন কেন? স্যার কি আমগো স্কুল থেকে পড়াইছে না? টেন্স পড়াইছে না? ভার্ব পড়াইছে না? পড়াইছে কি না? পড়াইছে। করেন নাই তো ক্লাস। ইংলিশ ক্লাসটা শুরু হইছে আর ফাঁকি দিছেন। ইংরেজি থেকে নকল করে পাস করছিলেন? উল্টা পাল্টা কথা কম। নকল করে পাস করার কি আছে? নকল করুম কে? মুখস্থ করে পাস করছি, মুখস্থ করে পাস করছি। তা আপনি একেবারে যে লেকচার দিলেন, তা আপনি কি লিখে 30 দিন ইংলিশ কোর্স করতেছেন? আপনি যদি এত ইংলিশ জানেন। আপনি কি সবসময় ঝগড়ার মুডে থাকেন? আপনারা পুরুষ মানুষ, এরকম মহিলা মানুষের মতো স্বভাব কেন আপনার? শোনেন, সরকারি স্কুলে পড়ছি তো বুঝছেন,
ফিরি ফিরি পড়ছিলাম। আর এখন যখন খরচ করে ইংলিশ পড়া লাগতেছে তখন যায় মাথা চাপ আসতেছে, তখন গুরুত্ব বাড়ছে, তখন গুরুত্ব দিয়ে পড়তেছি। আমার আম্মা সবসময় একটা কথা বলে, কি কথা কয়? ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। হ্যাঁ, আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প? এই যে আবার নতুন করে টেন্স পড়া লাগতেছে, এই টেন্সটা তো মাথায় ঢুকে না, একটু হেল্প করবেন টেন্সটার লেগে? কি যে কোন না, আমি তো নিজেই বুঝি না, আপনারে কেমনে বুঝামু? আল্লাহ ভরসা হয়ে যাইবো। তবে হ্যাঁ, সব সময় প্র্যাকটিসের উপরে থাকবেন। ভুল হোক আর যাই হোক, সব সময় ইংরেজিতে কথা কইবেন। স্যার তো তাই কইলো, স্পোকেন ইংলিশ করতে হইলে ভুল টুল কিছু মনে রাখা যাবে না, খালে বরবর করে ইংলিশ করা লাগবো। এখন সব সময় ইংরেজি কইবেন। আমি তো নিয়ত করছি 30 দিনে ইংলিশ শিখুন, বইটা আছে না, এই 30 দিনে খায়ালামো পুরা বই খায়ালামো, আমার চিনে না। সকালে কি নাস্তা রাস্তা করে বাইরেন না? হ্যাঁ, খাইছি তো। চার দোকানে তাহলে রুটি খেলেন, চার লোকে ঘটনা কি? ক্ষুধা লাগছিল, এই লেগে একটা রুটি খাইলাম। ঢাকায় কই থাকেন? মামার বাসায়। মামার বাসায়? মামার বাসায় আর কে কে থাকে? মামা, মামি আর মামাতো বোন। আচ্ছা, তো একটা কথা কই, কোন? আমরা দুজন মিলে কেবল ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, এই প্রস্তাব কিন্তু আমি প্রথম দিন দিয়েছিলাম আপনাদের। এই কথাটাই আপনি ইংরেজিতে কোন? কোন কথাটা? এই যে প্রথম দিনই আপনাকে আমি প্রস্তাবটি দিয়েছিলাম। ইংরেজিতে কোন লাগবো? মারছে রে। ফার্স্ট ডে আই গিভ দ্য প্রপোজাল ইউ। হয় নাই তো? তাহলে গিভ হবে না তো, এখানে হবে আই গেভ দ্য প্রপোজাল অন দ্য ফার্স্ট ডে। কি সুন্দর করে ইংলিশ কইলেন, মনে হয় ইংলিশ মানে ইংলিশ শুনলাম। আচ্ছা, আমি হুদাহুদি টাকা খরচ করে 30 দিনের ইংলিশ কোর্সে কি লিগে ভর্তি হয়েছি, আপনার কাছে শিখতাম ইংলিশ, আপনি যে সুন্দর চড়ং চড়ং ইংলিশ কন। আচ্ছা, কোন তো আকাশটা দেখে আজকে মনে হইতেছে প্রচুর বৃষ্টি হবে, এটার ইংরেজি কি হবে? আপনি কি একদিনই সব ইংরেজি শিখা ফেলাইবেন? মাঝে মাঝে এমন সব শব্দ কোন না আপনি। শুনেন, একটা ভালো পার্টনার থাকলে হয় কি, ইংলিশ চর্চাটা ভালো হয়। ভালো হয়েছে আপনারা পাইছি, আপনি সবসময় আমার ইংলিশ শিখার ব্যাপারে একটা হেল্প করেন। হ্যাঁ, দুইজন মিলে প্র্যাকটিস করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এই না যদি একটা কাপড় ধুইতে যদি তোর এতক্ষণ লাগে তাহলে বাকি কাজ করবে কে? হ্যাঁ, মামি, আমি কাপড়গুলো ধুয়ে সব কাজ করে দিতেছি। আধা ঘন্টার মধ্যে কাপড় চোপড় ধোয়া শেষ করে রান্নাঘরে আয়। What are you doing, Apu? ইংরেজিতে কম লাগবো। I'm washing our clothing. No, it's not clothing, just clothes, okay? Okay, okay. কি সুন্দর করে বলবেন। রাইসা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এখানে কি করছো? তুমি ওর সাথে কি কথা বলো? তোকে নিষেধ করেছি আমি ওর সাথে কথা না বলতে। মামি, মাইরেন না। এই চুপ, আদর দেখাইতে হবে না তোর। আর তুমি নেক্সট টাইম যদি আমি দেখেছি না ওর সাথে কথা বলতে, তাহলে তোমার খবর আছে। আসো। মারে, তোর খুব কষ্ট হইতেছে এটা আমি বুঝতেছি, কিন্তু কি করবি, তোর মামি তো এমনই। শোন, তোর যদি কষ্টও হয় তারপরে তুই থাক মা, যে কাজে আইসস সেটা শেষ করে যা। কি যে কর না মামা, কষ্ট বুকেন। আমি যদি গ্রামে থাকতাম তখন কাপড় চোপড় দিতাম না। আমার বাড়িতে ধোয়া আর আপনার বাড়িতে ধোয়া একই তো কথা, কোনো কষ্ট হইতেছে না। আপনি ঘুমাইছ? কি রে, যা। তুই কি ঘুমাইছ? কি রে, কি হয়েছে? তোর ঘুম থেকে উঠে আসি গেছিস, ঘুমাইছস? তুই ঘুমাইতেছিলি? আচ্ছা, তাহলে ঘুমা জায়গা। ক না, কি হয়েছে? একটু কথা কইতে নিছিলাম তোর লগে, কথা ক। কথা ক, শুনতেছি তো। না, বাংলা না, ইংলিশে কথা কয়, একটু ইংলিশে কথা কই। আয়। এই তুই আমার এই রাইতে ঘুম থেকে উঠেছিস ইংরেজিতে কথা বলার জন্য? আরে আশ্চর্য বিষয়, আমি তো পড়ালেখা করতেছিলাম, তুই ঘুমাইছিলি। এখন আজকে যা পড়ছি প্র্যাকটিস করা লাগবে না, না করলে তো আমার বৃথা চেষ্টা, আমার হুদাই কোচিং করে লাভ কি, শিখে লাভ হইলো কি? এখন লোক তো কথা কইতে হবে, প্র্যাকটিস করতে হইব। চল না বন্ধু, কথা কই। এই তুই যা, তুই যা, কালকে আমার অফিস আছে, যা।
কেন দিচ্ছ যা। তা আমার কি বিটা তোর এখানে থেকে আমার কোনো কাজ হলো না, একজন লোক আমি কথা কইতে হবো তো, আমি আজকে ইংলিশ শিখছি, তার লোকের কথা না বলে আমার লাভটা কি হয়েছে? বাইরে ইউটিউবে একটা ইংরেজি সিনেমা স্যার, কিছু সাবটাইটেল আছে, ওটা দেখে দেখে পড়, তোর কাজে লাগবে যা। তোর কি মনে হয় আমি সাব টাইটেল আলা সিনেমা ছাড়ি নাই, দেখি নাই? আমি সাব টাইটেল আলা সিনেমা ছাড়ছি, মনে কর নায়ক নায়িকা কথা কইতেছি, দেখতেছি কি কয়, আবার যখন সাব টাইটেল দেখতে যাই তখন চাই দেখি কি নায়ক নায়িকা চলে যায়, সাব টাইটেলও করা হয় না, নায়ক নায়িকাও দেওয়া হয় না, কি কয় না কয় কিছু তো বুঝি না। আরে একটা পজ বাটন আছে না, আছে, একটা পজ দিয়ে দিয়ে দেখ। পুরো পাগল, পজ দিলে কি আর সিনেমার মজা থাকে? মজা থাকে না তো। আরে এই তোরে কি সিনেমা মজা পাওয়ার জন্য দেখতে বলছি? তুই সিনেমা দেখবি হচ্ছে এরা কি নিয়ে কথা বলতেছে, কোন টপিকে কথা বলতেছে, কিভাবে কথা বলতেছে, এগুলো শেখার জন্য। তুই কি শুরু করছো? যা না ভাই যা। বুঝছি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি একটু দুর্বল তো ইংলিশে, একটু ভালো তুই, এর লেগে আমার মানে তোর হিংসা হয়, আমি ইংরেজি শিক্ষা নিলে তো ঝামেলা আছে। থাক বাদ দে, তুই ঘুমা। আমি মনে করছিলাম তোর একটু ইংরেজি কথা লাগবে না, থাক তুই থাক। এই খবরটা উঠবি না তো। হ্যাঁ, এই কোথায় কোথায় তুই আমার ইমোশনালি ব্ল্যাকমেল করস? ওই আমার ঘুম তো গেছে গেছে, কথা কবি না ক। তোর স্টকে কত ইংরেজি কথা আছে আমি সব শুনবো। হ্যাঁ রেডি, কই? হ্যাঁ শুরু কর। হ্যাঁ ঠিক আছে। হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? কি খেলি এটা? অ্যাবাউট ইউ? মি, আই ফাইন, আই এম ফাইন। ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইউ বেটার ইন্ট্রোডিউস ইউরসেলফ। কি? তুই নিজের সম্পর্কে বল। দাঁড়া দাঁড়া, মাই নেম ইজ রতন, এক লাইন, মাই ফাদার নেম ইজ বশির আলী, 2 লাইন, I am come from village. 3 লাইন, হ্যাঁ 3 লাইন। I am studying in 30 day English in coaching center. 4 লাইন। এক লাইন যদি তুই ইংলিশ না কইতে পারছ। রাখিস না, রাখলে ভয় আইব না, আবার রাখিস না, সাহায্য কর, হ্যাঁ প্লিজ হেল্প মি আইতাছে। হ্যান্ডেলটা কই আমার? I am finish my lunch in I am finish my lunch with rice, সবজি বাংলা কিটা কত, ইংলিশ কি, ভেজিটেবল অ্যান্ড চিকেন মাটন অ্যান্ড বেক। কি হয়েছে? তুই তো সেই ইমপ্রুভ করছস। হ্যাঁ, এত বড় একটা লাইন কইছস ইংরেজিতে। I am trying. ট্রাইং, আই এম ট্রাইং। হ্যাঁ চেষ্টাইং থেকে ট্রাইং এ চলে গেছস। হয়েছে দোস্ত। বন্ধু আমি তো তোর এক পায়ে আমেরিকায় এক পায়ে ইউরোপে দেখতাম। ইয়েস বন্ধু তুই অনেক ইমপ্রুভ করছস, যা তোরে মাফ করে দিলাম। তুই যে এত রাত্রে আমার ঘুম ভাঙাইছস, মাফ করে দিলাম, যা। থ্যাংক ইউ। ইয়েস থ্যাংক ইউ। ইউ স্লিপ। আই স্লিপ, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। night. তো যা, thank you. How are you, Khala? How are you? আমারে কইতাছেন? Yes, I am talk with you. ওরে আল্লাহ রে আল্লাহ, ভাইজান আপনি যেই সুন্দর ফটো করে ইংরেজিতে কথা কইতাছেন, আমি কি আপনার কথা কিছু বুঝি? আরে না বুঝলে হবে খালা, চলেন তাইলে আপনিও আমার সাথে যে 30 দিন ইংলিশ শিখুন, ক্লাসে ভর্তি হয়ে যান, দেখবেন আপনিও দারুণ করে ইংরেজি বলবেন। ভাইজান যে কি কোন, মাইসে ভাষা সারাদিন থালা বাসন মাইজা তরকারি কাটটা রাইন্দা বাইরা কুল পাই না, আবার ইংরেজি কোনো সময় কই, আর ইংরেজি আমি কি করুম? আরে কি কয়, আমি ইংলিশ শিখে কি করুন বলে? আরে খালা এখন তো আপনি আমার বন্ধুর বাসায় কাজ করেন, 2 দিন পরে যদি কোনো অফার আসে, এই ঢাকা শহরে কোনো ফরেনার থাকে একটা ফ্ল্যাটে, হেগো বাসায় রানতে হইব, তখন হেগো বাসা বুঝবেন কেমনি? ওরা কি খাইতে চাইতেছে, কি রানতে কইতেছে, আপনি যদি ইংরেজি না জানেন তাতে হেগো ভাষাই বুঝবেন না, আর যদি ওই ভাষা না বুঝেন মেলা টাকার বেতনে চাকরি তো হারাইবেন আপনি। ভাইজান ছোটবেলায় বাপ মা অনেক কষ্ট করে পড়ালেখা করাতে চাইছিল, কিন্তু আমাকে যে মাথা ভিতরে বাঞ্চামি বুদ্ধি, পড়ালেখার দিকে মনোযোগ ছিল না। বাপ মার গোতাগতিতে স্কুলে গেছি, তো এই অল্প একটু পড়ছিলাম, তো বাংলাটা লিখতে পারি আর পড়তে পারি। আর কি জানেন ভাইজান, ইংরাজি বইটা যখনই খুলতাম তখনই মনে করেন আমার মাথার ভিতরে একটা চক্কর মতো, যখনই পড়তাম এ বি সি ডি পড়লেই তো মনে করেন ভাইজান কি করতো, এই এ বি সি ডি এগুলো সবগুলি খালি আমার সামনে ঘুরতো, আর সাফাল এমন করে ফোনা ধরতো, এই যে এমনি করে ফোনা ধরতো, ফোনা ধরে করতো এই
তুই আবার চিনোস আরেকটা এক তো কত আমার নাম কি ওই এক তো কত তোর নাম কি ভাইজান গো আমার মাথায় ঘুরাইতো আর ঘুরাইতো আমার মাথায় কিছু ঢুকতো না ভাইজান এরপরে থেকে পড়ালেখা বাদ দিছি ইংরেজি তো পড়িই নাই সেম কেস খালা, স্টুডেন্ট লাইফে আমারও এরকম অক্ষরগুলো বাইরে জিজ্ঞেস করছিল, ওই আমার চিনাস কত আমি কে এর লেগে তো 30 দিন আবার কোর্সে ভর্তি হয়েছে। যাক খালা, এটা ব্যাপার না, শিখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শিখতে পারেন। ভাইজান আপনি জানতো আমার ইংরেজি ফিংরেজি কত করে মাথাটা লয়ে দিন না, এসে দেখা যাবে মাঠ খুলে পড়ে রয়েছি, রান্না বাড়া কিছু হইব না। আপনার কত কি খাইবেন? আপনি কি ভেজিটেবল রান্ধুন? ও মা, এই যে সুন্দর করে ভেজিটেবল কইলেন, কি সুন্দর ইংরেজি কইলেন। ভেজিটেবলে বাংলা কি? হাক। খালি হাক না খালা, হাক আর লগে সবজিও আছে, শাক সবজি, বুঝছেন? হ্যাঁ শুনেন, আপনারা এক লাইন ইংলিশ শিখাইয়া দিই, তাহলে আপনি কাজে লাগবে, বুঝছেন? মুখস্থ করেন কিন্তু। হ্যালো, আমি ভাত রাঁধি। আই কুক রাইস, কোন তো মুখস্থ করেন। হ্যাঁ কোন কোন কোন? আই কুকুর রইস। আই কুক করুক কি? এটা মুরগির কথা কইছি নাকি? রইস এলো কই থেকে? এনে রইস না, রাইস। রাইস মানে আই কুক রাইস মানে আমি ভাত রান্ধি। আই কুক রাইস, কোন তো? আই কুকুর রইস ভাই হইছে না? আচ্ছা এটাই কইতে থাকেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ কইতে থাকেন, দেখবেন ঠিক আছে। আরে প্র্যাকটিস করলে হয়ে যায়, লজ্জা থাকলে হবে। হোয়াট ডিড ইউ ইট ইন দ্য মর্নিং? No, you can say it like this. What did you eat for breakfast? আচ্ছা আমি কারণ বুঝাই দিতেছি। আমরা তো সবাই জানি সকালের খাবারকে আমরা ব্রেকফাস্ট বলি, দুপুরের খাবারকে লাঞ্চ, আর রাতের খাবারকে ডিনার, আর যে খাওয়ার পর যে আমরা মিষ্টি খাই ওইটাকে বলে ডেজার্ট। I ate bread for breakfast. And what about you? আরে পাশে স্যার যে ভোকাবুলারির বইটা দিছে, এটাকে পুরোটা খাইয়া ফেলেছেন নাকি আপনি? এত মুখস্থ করছেন? আপনি তো স্টগার্ড অনেক হয়ে গেছে, কি ফটর ফটর করে ইংলিশ কইতেছেন? এই প্রশ্নটাই আপনি আমার ইংরেজিতে করেন। ডু ইউ মেমোরাইজ অল ভোকাবুলারি গিভেন বাই দ্য স্যার, গিভেন বাই দ্য টিচার? হইছে? বলার মধ্যে মেলা গ্যাঞ্জাম আছে, কিন্তু মেজর ভুল যেটা, দুয়ের জায়গায় হবে হ্যাভ। এই হ্যাভ, ডু, আইএনজি, এই সমস্যা, এই ডরেই তো ইংলিশ ক্লাস করি না স্কুল কাজে ঠিক মতো, ভয় পাইছি না। শোনেন, ইংরেজি ভাষাটাও 8-10টা ভাষার মতোই একটা ভাষা মাত্র। হ্যাঁ, এই যে ধরেন জন্মের পর থেকে আমগো কি বাংলা ভাষা শিখা লাগছে কোথাও? কোত্থেকে শিখছি? আমরা তো আমগো পরিবার, মা বাবা এগো থেকে শিখি, আমরা মায়ের ভাষায় কথা কওয়া শিখি, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তেমনি ইংরেজরাও তারা জন্মের পর থেকেই তাগো মায়ের ভাষা ইংরেজি শিক্ষা বড় হয়। তাগো দেশে ধরেন যারা পড়ালেখা জানে না, এরাও কিন্তু ফটফট ফটফট করে ইংরেজিতে কথা কয়। মূর্খ বেটা ইংরেজিতে কথা কয় হেগো দেশে? হ্যাঁ। আচ্ছা ভালো কথা। হেগো দেশে যে ভিক্ষা করে না, ভিক্ষুক, এরা কি মানে ইংরেজিতে ভিক্ষা চায়? হ্যাঁ। ভিক্ষুক ইংরেজি কয়? শালার কি দেশ রে? কি কয়? গিভ মি সাম মানি, সাম পয়সা, এগুলা কয়? মানি। আবার ধরেন ওই দেশের মেলা শিক্ষিত মানুষ, কোন তো দিলেন বাংলা কইতে পারবো? পারবো না। কে পারবো না? কে শিখা লাগবো না? ও তাই তো, এবারে না জানলে বাংলা কইবো কেমনে? এই তো। হ্যাঁ ঠিকই আছে। যে কোনো ভাষায় চর্চার উপর থাকা লাগবো, প্র্যাকটিস করতে হইব। তবে 30 দিনে একটা ভাষা আয়ত্তে আনা কত সহজ না, মেলা টাফ বিষয়। যত টাফই হোক না কি লাগে, আমার ডর লাগে না তো। আমার যেইভাবে হোক এই স্কুল কলেজে ফাঁকি দিছি, এই যে কোচিং এ ভর্তি হয়েছি, আর ফাঁকি দিব না। আমার এই 30 দিনে ইংলিশ শিখতেই হইব, শিখে আবার আইএলটিএস এ ভর্তি হইতে হবে, কারণ আমি দেশে বাইরে দিয়ে পড়াশোনা করব, আবার পড়াশোনা শুরু করব। চেষ্টা চালাই যান, চেষ্টা করলে উপায় হইবই, তবে চেষ্টাটা মন থেকে করতে হইব। তবে হ্যাঁ, ভুল বলেন আর যাই বলেন, সবসময় ইংরেজিতে কথা কইবেন, একদম প্র্যাকটিসের উপরে থাকবেন। প্র্যাকটিস করতে হবে। ইয়েস, আই অলওয়েজ স্পিক ইংলিশ। ট্রাই ইউর বেস্ট। I try best. I am always trying to speak English all time. You try your best. I will. আবার উইল ঢুকলো কি লিগা? বাদ দে না, উইলটা বাদ দে না। উইল বাদ দিলে তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবো। কে ভবিষ্যৎ অন্ধকার হইব কে?
উইল তো বুঝাই ফিউচার টেন্সকে। আবার টেন্স আবার উইল বাইরে ভাই এই জ্বালাই তো মনে করো যে স্কুল কলেজে ঠিক মতো ইংলিশটা পড়লাম না জানলাম না এখন আইসা 30 দিন ইংলিশ শেখার মধ্যে আবার উইল মুইল এগুলা। চলেন আজকে উঠি, আপনার মাথা লক হয়ে গেছে। চলুন চলুন যাই। হোয়াট হ্যাপেন, কি হয়েছে? হোয়াট হ্যাপেন, কি হয়েছে? হোয়াট, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাড ইউ আক্স ফর মি? হ্যাড গুড ইউ লাইট ভাইজান। গুড লাইট কেন? আরে গুড নাইট কেন এখন? ও মা, হেদিন নাম নাম্বার হয়ে গেলেন গুড লাইট কর্নেল লেগা। গুড লাইট, এখন কি গুড নাইটটা কি? এখন সময় কি? এখন তো সকাল, এখন বলবেন হচ্ছে গুড মর্নিং, মনে থাকবো? দেখেন ভাইজান, আমরা গরিব মানুষ, এক কথার মানুষ, ওই সকালে একটা, রাইতে একটা, দুপুর একটা, আমি এগুলো করতাম না। আমরা হয়ে গেছেন কি গুড লাইট, আমি গুড লাইটই কম। আরে কি কয় আপনি সকালের নাইট কইলে হইব? নাইট আইতে আরো লাগবে মনে করেন যে আফটারনুন, গুড আফটারনুন, ইভিনিং, তারপরে যে নাইট আসে। নাইট কে তো সহজে আসবে। ওরে ভাইজান রে, এত ইংরেজি ফিংরেজি আমি করতে পারবো না। এত ইংরেজি গিয়ে কি করবো আমি? ইংরেজি গিয়ে কেম্পারেস্টার হবো? ওই তো পারে বলা তো যায় না, কে যে কখন কি হয়ে যায়, এখন যা চলতেছে, কে যে কোন দিক দিয়ে কি হয়ে যেতেছে তার কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ ওরে ভাইজান, ওই তরু তরকারি কাটা, থালা বাসন ধোয়া, রান্না বাড়া করা, ওইটাই আমার মাথায় ঢুকবো, এর বেশি কিছু ঢুকবো না। খালা কাজ করেন, আপনার বান্ধবীরা আছে না কাজ করে যে, আরো খালারা বুয়ারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে না, হ্যাঁ হেগো 5-6 জনের জোগাড় করেন, 5-6 জনের জোগাড় করেন, আমার সাথে আছেন, আমি আপনাকে লয়ে যাই ক্লাসে, ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। 30 দিন ইংলিশ শিখুন, ক্লাসে ভর্তি হয়ে যান, কাজে লাগবে। ভাইজান কেমন লোক মস্কারা করতেছেন? এমনিতে আপনার এক লাইন দিয়েছেন, হেঁটে আমি কইতে পারি না। কি কুকুর ক্রইস, হেঁটে আমি অন্তরে মুখস্থ করতে পারলাম না। কুকুর ক্রইস না, আই কুক রাইস। আচ্ছা বুঝছি, এটাই মুখস্থ করেন, এটাই লাগবে আপনার কাজে। জান ঠিক আছে? আচ্ছা যাইতাছি। হ্যাঁ, কি হয়েছে? শোনো, আজকে কিন্তু 30 দিন শেষ, আমার যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। কি বলতে হবে না সেটাই তো আমি বুঝতেছি না। বুঝতেছো না মানে? তোমার ভাগ্নে যে 30 দিনের জন্য আসছিল এই বাসাতে ইংরেজি শিক্ষার ক্লাস করতে, সেটার আজকে শেষ দিন। আমি ওকে 30 দিনের 1 ঘন্টা বেশিও সহ্য করতে পারবো না। ওকে বলো চলে যেতে। এত তাড়াহুড়া করতেছো কেন? যাক, আস্তে আস্তেই যাক। তোমার সাথে কিন্তু আমার এই কথা ছিল না। তুমি অনেক রিকোয়েস্ট করেছো, সেই জন্য আমি ওকে 30 দিন রাখতে রাজি হয়েছিলাম। আজকে শেষ দিন, আজকে তুমি ওকে ভালোই ভালোই আমার বাসা থেকে বের হয়ে যেতে বলবা, না হলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুমি ওকে ডাকো, যেতে বলো, যেতে বলো। আচ্ছা, তো চিল্লাইতেছো কেন তুমি? আমি একটা কথা কই, জরি যে এখানে আছে এটাতে কিন্তু তোমারই লাভ হইতেছে। আমার লাভ হচ্ছে মানে? এই যে জরি আসার পরে তুমি বুয়াটারে ছেড়ে দিছো, সব কাজ জরি করতেছে, তোমার টাকা বাঁচতেছে না। তারপর তুমি যে টুকটাক কাজ করতা সেটাও তো এখন করা লাগে না, সবই জরি করতেছে। তোমার শরীরও তো আরাম পাইতেছে। আমার শরীরে আরামের কোনো দরকার নাই। আর শোনো, সংসারে থাকলে এরকম টুকটাক কাজ সবাই হেল্প করে। এত 7-5 বুঝি না বাবা। তুমি ওকে ডেকে বলো এখন চলে যেতে আমার বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, চিল্লাইও না তুমি। জরি, মা জরি রে, মা ওই থাক মামা, কিছু কওয়া লাগবো না, আমি সব শুনছি। আমার রেজাল্ট আজকে দিব, দিলে আমি বাড়িতে চলে যাবো। তা তোর রেজাল্টটা কখন দেবে রে মা? আজকেই দিব মামা। জরি, তুই এমন ভাবে বলছিস মনে হয় যে তোর বিসিএস এর রেজাল্ট দিবে। হ্যাঁ শোন, ওই রেজাল্টটা না ভালো হোক খারাপ হোক যাই হোক, তুই বাড়িতে বসে বসে ফোনে জেনে নিতে পারবি। এখন দয়া করে ব্যাগ রেডি করে আমার বাসা থেকে বের হয়ে যা। জি মামি, আমি কাপড় চোপড় গুছাই এক্ষুনি বের হয়ে যেতেছি। শোনো, এসব উৎকো ঝামেলা আর কখনো আমার বাসায় আনবা না। জরি, মা তুই তো যাইতেছিস, আমার আসলে কিছু বলার নাই, কিছু করারও নাই। আমি তোর জন্য কিছু করতে পারি নাই মা।
আমি চাইছিলাম তোর জন্য কিছু একটা করতে। তোর মায়েরও তো আমি কথা দিছিলাম, তোর মায়ের আমি কথা দিছিলাম যে তোর আমি একটা গতি করে দেব। আমি কিছুই করতে পারতেছি না তোর জন্য। আমি তো তোর একটা ব্যর্থ মামারে। মারে তুই আমারে ক্ষমা করে দিস, তোর মায়েরও কোষ সেজন্য আমারে ক্ষমা করে দেয়। আপনার কিচ্ছু করা লাগবো না মামা, আমি সব বুঝি। আপনি যে 30 দিন আমার আপনাকে বাড়িতে রাখছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি চাই না আমার জন্য আপনার সংসারে আর কোনো অশান্তি হোক। শোন, এই টাকাটা রাখ মা। মামা রাখবো না। রাখ, রাস্তায় লাগবো, যা। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ ওই আমাদের তো রেজাল্ট দিছে, যাবেন নাকি? রেজাল্ট নিতে যাবেন না? আপনি কই? আমি তো বাসায় যে বেরোবো একটু পরে। আপনি রেজাল্টটা নিয়ে আমার মামার বাসার সামনে আসেন। কেন, কি হয়েছে? আপনার কোনো সমস্যা? আসলেই তো জানতে পারবেন, তাহলে এত প্রশ্ন করার দরকার আছে? হ্যাঁ, ফোনে কইলে একটু সুবিধা হতো না, জানলাম আর কি। যত দ্রুত আসবেন অত দ্রুত জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি আসতেছি। আসেন। ওকে। সে কি, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন ব্যাগপত্র লিয়ে? আচ্ছা যাই হোক, রেজাল্ট তো দিছে, কংগ্রাচুলেশন। আপনি তো উড়াই দিচ্ছেন, ফাটাই দিচ্ছেন। আমরা যে কয়জন ভর্তি হয়েছিলাম 30 দিনের কোর্সে, সেইখানে আপনি হইলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি তো ফেল করছি। আরে ভাই রে, আপনি তো সুপার স্টম। এত ভালো ইংরেজি আপনি জানতেন, আগে তো কর নাই। এখন কইলে আমার সারুম না, আপনি কিন্তু আমার ইংলিশ শিখাইবেন। ওমা, খুশির খবর দিলাম। আপনার কোনো রিয়াকশন নেই, মন খারাপ করে বেরিয়েছেন? আমি 30 দিনের ইংলিশ কোর্সে ভর্তি হয়েছিলাম একটা চাকরি পাওয়ার আশায়। হ্যাঁ, জীবনে অনেক ইন্টারভিউ দিছি, কোনো ইন্টারভিউতে গিয়ে ভাইবাতে আর টিকি না। আমার ইংলিশ স্পিকিং এত খারাপ, সেটা ঠিক করার জন্য আমি 30 দিনের ইংলিশ কোর্সে ভর্তি হয়েছিলাম। এখন তো আপনি খুব ভালো ইংলিশ কইবেন, আর তো আপনাকে চাকরি ঠেকাইতে পারবো না। খালি ইন্টারভিউ দিবেন আর চাকরি পাবো, সাথে সাথে চাকরি আপনার, তাই না? কিন্তু ঢাকায় থেকে তো আমি আর চাকরি ইন্টারভিউ দিতে পারুম না। কেন, কিসে? মামি তাগো বাসা থেকে আমারে বাইর করে দিছে। জানেন, একটা চাকরি যে আমার কি দরকার। আপনার চাকরি হয়ে যাবো। কেমনে? আমার বিশ্বাস করবেন? বিশ্বাস তো সেই কবে থেকেই করি। আচ্ছা ওকে, আপনি যদি আমার বিশ্বাস করেন, তাহলে আমারে বিশ্বাস করে আমার সাথে থাকতে পারেন। কোথায়? আমার লোকে। কারণ আপনি যেহেতু স্পোকেন ইংলিশে ভালো করছেন, এরপরের স্টেপ হলো আপনার IELTS। আপনি IELTS করবেন, আমি যেহেতু ফেল করছি, আমি আবার 30 দিন ইংলিশ কোর্সে ভর্তি হবো। আপনার লোকে থাকলে আমার সুবিধা বেশি, আপনার লোকে থেকে আমার প্র্যাকটিসটা হয়ে যাবো। হ্যাঁ, আর আপনি ওইদিকে ইন্টারভিউ দিলেন, IELTS করলেন, এই বিশ্বাস করেন আমারে? হাত ধরবেন?